রবীন্দ্র ভাবনা বাঙালি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 25শে বৈশাখ যেমন আমাদের কাছে প্রিয়, তেমনি 22শে শ্রাবণও আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই 25শে বৈশাখের পর আমাদের দ্বিতীয় পারিবারিক নিবেদন 22শে শ্রাবণকে ঘিরে। আজ বিশ্বের এই প্রবল দুঃখের দিনে বিশ্ব পিতার কাছে আমাদের আবেদন, বর্তমান এই অশান্ত পরিবেশে প্রতিনিয়ত আমরা মঙ্গলময় পিতার কাছে কামনা করে চলেছি শান্তির। আমাদের পরবর্তী দুটি নিবেদনই সেই শান্তির বার্তাবাহক হয়ে আসছে আপনাদের কাছে। Gola
দিকে দিকে এই শান্তির বার্তা মানুষের জীবনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়, আর তখনই মানব জীবনের সাথে ঈশ্বরের বন্ধন হয় দৃঢ়, যা পরবর্তী দুই নিবেদনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লোভিনু সঙ্গ তব। এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব। এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্জিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, দিকে দিকে যে শান্তির বাণী ধ্বনিত হচ্ছে তা যেন শ্রাবণের ধারার মতো ঝরে পড়ে আমাদের পৃথিবীর বুকে। শ্রাবণের ধারার মতো পড়ু ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ু ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে।
রবের আলোর সাথে অরূপ প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে পরূপ প্রাণে নিশিদিনে জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে অরূপ ঝরে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যা কিছু দীর্ণ আমার জীর্ণ আমার জীবন হারা যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে অরূপ ঝরে সুরের ধারা নিশিদিনে জীবনের তৃষার পরে ভূখের পরে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে অরূপ ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তম চরণ ফেরে নিশার মতো নীরবে সবার দিঠি এড়ায়ে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তম চরণ ফেরে নিশার মতো নীরবে সবার দিঠি এড়ায়ে শ্রাবণ ঘন গহন মোহে প্রভাত আজি উঠেছে আঁখি বাতাস বৃথা যেতেছে রাখি প্রভাত আজি উঠেছে আঁখি বাতাস বৃথা যেতেছে রাখি নীলাজ নীল আকাশ থাকে নিবিড় মেঘ কেদির শ্রাবণ ঘন গহন মোহে গোপন তম চরণ ফেরে নিশার মতো নীরবে সবার দিঠি এড়ায়ে শ্রাবণ ঘন গহন মোহে পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা গো পথিক তুমি
গোপনতম চরণ ফেরে নিশার মতো নীরব হয়ে সবার দেখি এড়ায়ে শ্রাবণ ঘন গহন মোহে। শিশু মন সবসময় আনন্দে পরিপূর্ণ। তারা বোঝে না বর্তমান সমাজের এই টালমাটাল পরিস্থিতি। শ্রাবণ মানেই তাদের কাছে মন খুলে নেচে ওঠার সময়। বাইশে শ্রাবণ মানে শুধু বিচ্ছেদ বা বিরহ নয়, কারণ এই দিনটি জড়িয়ে আছে সেই মানুষটির সাথে যিনি হলেন ভালোবাসার পূজারী। তাই আমাদের পরবর্তী তিনটি গানের মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে রবীন্দ্রনাথের সেই ভালোবাসার ছোঁয়া। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে,
তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরও আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতন। তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই। মম জীবন যৌবন, মম
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। সাম্প্রতিক পরিস্থিতিতে গৃহবন্দী শিশুদের মনেও এই একই চাহিদা। পড়াশোনার এই চাপ থেকে কি মুক্তি পাবে না তারা? তাই মায়ের কাছে তার প্রশ্ন, মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয়ে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। জন্মের পর আমরা প্রথম যে শব্দটি বলতে শিখি তা হল মা। মাই আমাদের জীবনের প্রধান আশ্রয়স্থল। তেমনি একজন মায়ের জীবনও আবর্তিত হয় সন্তানের ভালো মন্দকে ঘিরেই। হারিয়ে যাওয়া এই কবিতাটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন মা ও সন্তানের এই সম্পর্ককে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট কবিতা, হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকার ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বাবি? সে কেঁদে কয় নিচ থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে
ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। মা এবং সন্তানের এই পারস্পরিক ভালোবাসা সবসময় উপলব্ধি করা যায়, কিন্তু এমন কিছু উপলব্ধি আছে জীবনে যা কখনোই আমাদের কাছে প্রস্ফুটিত হয় না সঠিক সময়ে, তা অধরাই থেকে যায় আমাদের কাছে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নেমে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মন শূন্য তারি বুকের পরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এই সময়ে মানুষ সম্মুখীন হয় এক স্বপ্নভঙ্গের। চাওয়া পাওয়া, আশা এবং বাস্তবতার মাঝে এক চূড়ান্ত ব্যবধানের সৃষ্টি হয়। গীতাঞ্জলি পর্ব থেকে নেওয়া স্বপ্ন। রচনা বাংলা 1317 সাল, ইংরেজি 1910 নাগাদ। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারিক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার পড়েছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপে উঠছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে।
কতবার আমি ভেবেছিন উঠি উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছে চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে। আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থরো করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি করেছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দান কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাতে কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের নয় আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দেব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাতে কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর কিন্তু কবি চির আশাবাদী আর এই আশাই নতুন পথের দিশারি তাই আশা পূরণ আমাদের হবেই একদিন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো আর আমি যে কিছু চাহিরে চরণ তলে বসে থাকিব আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা কেঁদে কেঁদে কোথা বেড়াবো ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও মা ছাড়াও
যিনি আমাদের সকল জটিলতার সমাধান করেন, তিনি হলেন ঈশ্বর। আর আমাদের পরবর্তী নিবেদনের মাধ্যমে আমরা সেই ঈশ্বরকেই স্মরণ করেছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর। বর্তমান পরিস্থিতিতে মনের ভরসাই আমাদের মানসিক দৃঢ়তা প্রদান করে। যতই দুঃখ আসুক, বাধা বিপত্তি আমরা কাটিয়ে উঠবই। তাই কবিগুরুর কথায় আমরাও বলে উঠি, এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাক না, যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ মরার সুর ছুটেছে, দেহে বাঁধ টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক